হ্যালো, সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা নোকিয়া মোবাইল দেখতে পাচ্ছেন। নোকিয়া মোবাইলটার কী সমস্যা আমি বলতেছি, আশা করি দেখবেন। বিস্তারিত সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন চার্জিংয়ের কী সমস্যা ছিল। তো নোকিয়া, এটা মডেল হচ্ছে নোকিয়া 125 মডেল। এটা হচ্ছে গিয়ে নোকিয়া 1253, ঠিক আছে? 1253 125, নোকিয়া 125, সিরিয়াল নাম্বার হচ্ছে 1253। তো এই মোবাইলটার সমস্যা হচ্ছে এই চার্জিংয়ের সমস্যা। চার্জিং লোড হয় না, সারাদিন চার্জে লাগানোর পরে চার্জিং লোড হয় না। তো আমি প্রথমে অনেক চেষ্টা করছি, যে ছোটো ছোটো যে চার্জিংয়ের আইসিগুলো আছে এবং কি চার্জিং কানেক্টর আছে, ওইটা সহ অনেকটা চেষ্টা করছি, হয় নাই। শেষ মুহূর্তে আমি চার্জিং আইসিটা কোথায় এবং কই থেকে আইসিটা চেঞ্জ করার পরে চার্জিংটা ওকে হয়েছে, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন, আমি এখানে কিন্তু চার্জিংয়ের যে ছোটো ছোটো যে ডায়েটগুলো আছে, এগুলো আমি অনেক চেষ্টা করছি। এখান থেকে চার্জিংয়ের লোডের কোনো সমস্যা হয় নাই। চার্জিং সারাদিন চার্জে লাগানোর পরেও দেখা যায় চার্জ ফুল হচ্ছে না, 1 পয়েন্টও চার্জ হন না। তখন গিয়ে চেষ্টা করলাম যে এটার কীভাবে সমস্যার সমাধান করা যায়। এই যে দেখতে পাচ্ছেন একটা চার্জিং আইসি, অনেকে কিন্তু এই চার্জিং আইসিটা কোথায় হঠাৎ করে খুঁজিয়ে পাওয়ার সম্ভব হয় না। তো এই ভিডিও করার কারণ হচ্ছে গিয়ে যে একটু যারা যদি কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হয়, আর যদি ইউটিউবে গুগলে সার্চ দেওয়ার পরে যদি আমার ভিডিওটা যদি আপনার সামনে আসে, অবশ্যই বুঝতে পারবেন চার্জিং লোডিং সমস্যা ছিল, ঠিক আছে? নি চার্জ লোড হয় না। চার্জও লাগাইয়া 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা রাখার পরেও দেখা যায় 1 পয়েন্টও চার্জ হয় না। তখন গিয়ে আমি যে ছোটো ছোটো আইসিগুলো আছে সবগুলো চেক করার পরে হয় নাই, কিন্তু মেইন যে চার্জিং আইসিটা আছে ওই আইসিটা কিন্তু আমি চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে 100% ওকে হয়েছে। তো আমি এই ভিডিওটা মূলত করছি আইসিটা চেঞ্জ করার পরে। কোন আইসিটা চেঞ্জ করলাম? এই নোকিয়া মোবাইলের নোকিয়া 125 মডেলের, ঠিক আছে নি? তো আশা করি বুঝতে পারছেন, আমি এখানে দেখাইছি, ঠিক আছে? এখানে যে চার্জিংয়ের আইসিটা চেঞ্জ করছি, আশা করি দেখতে পাচ্ছেন কালো যে আইসিটা আছে চার্জিংয়ের একটু বড় আইসি, এটা কিন্তু পড়ছে আবার চার্জিং কানেক্টরের আশেপাশে নাই, কিন্তু এটা কিন্তু অনেক দূরে, ব্যাটারি কানেক্টরের একটু উপরে কিন্তু, ঠিক আছে? তো আশা করি নতুন ইঞ্জিনিয়ার যারা, তাদের জন্য বিশেষ করে অনেক ভালো হইবে কাজটা বোঝার জন্য। চার্জিং লোডিং সমস্যা ছিল, সারাদিন চার্জ লোড রাখার পরেও চার্জ লোড হইতো না। তখন কি আইসি চেঞ্জ করার পরে 100% হয়েছে। আর বিশেষ করে আমার চ্যানেলে যারা সাপোর্ট করতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এবং বিশেষ করে আমার এই দেখেন চার্জিং আইসি লাগানোর পরে এখন 100% চার্জও হইতেছে, এখন ফুলও হইব, সমস্যা নাই, সব কিছু চেক করা আছে, ঠিক আছে? তো এই যে আইসিটা আমি চেঞ্জ করছি দেখাইছি আপনাদেরকে, আবার দেখি দেখানো যায় কিনা একটু। তো এই সবাই সাপোর্ট করবেন। আর আমার এই চ্যানেলে জাকির মোবাইল ইঞ্জিনিয়ার বিডি, এই চ্যানেলের ভিতরে অনেক মডেল আছে, ওল্ড মডেল নিউ মডেল সব মোবাইলের বিস্তারিত বিভিন্ন ধরনের কাজের ভিডিও এই চ্যানেলের ভিতরে দেওয়া আছে। আপনি এমনও হইতে পারে যদি আপনি নতুন কাজ শিখতে চান, তাইলে আমার এই চ্যানেলের ভিডিও দেখে আপনি কাজ শেখার আইডিয়া নিতে পারবেন। এমনও ভিডিও সিরিয়াল দেওয়া আছে, আর বিভিন্ন কাজের বিভিন্ন নতুন নতুন মোবাইল কিভাবে খুলতে হয়, সব ধরনের সব কিছু মিলাইয়া এখানে অনেক সুন্দর সব কিছু। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর এই নোকিয়া মোবাইলের চার্জিং লোডিং সমস্যা ছিল, লোড হইতো না, ওই ভিডিওটাই আমি করছি। এই যে দেখতে পাচ্ছেন আইসি, চার্জিং আইসি, এই আইসিটা চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার পরে 100% ইনশাল্লাহ